ভারতের মেঘালয়ের ৩ জেলায় কারফিউ জারি করায় বাংলাদেশ সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি। এর মধ্যে সুনামগঞ্জের ৯০ কিলোমিটার সীমান্তে অতিরিক্ত টহলের ব্যবস্থা করা হয়েছে। সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশ ও চোরাচালান রোধে স্থানীয়দের সচেতনও করেছে বিজিবি। সীমান্তে অনুপ্রবেশ, চোরাচালান ও সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে ভারতের মেঘালয় রাজ্যের ৩ জেলায় কারফিউ জারি করা হয় গেল শুক্রবার সন্ধ্যায়। আদেশে বলা হয়, প্রতিদিন রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ থাকবে। এরপর থেকে সুনামগঞ্জের সীমান্ত এলাকার ৭ উপজেলার ১৯টি ক্যাম্পে সতর্ক অবস্থানে বিজিবি। এমন পরিস্থিতিতে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। দেখি এলাকার জায়গার তুলনায় বর্ডার খুবই গরম, এখন বর্ডারে ঢোকা যাইতেছে না। কোনো মানুষ বর্ডারে যায় না। বিজিবি বাড়ি বাড়ি বইলা দিচ্ছে, সবাই মাইকিং করে দিচ্ছে মসজিদে। তারা বলছেন, দোয়ারাবাজার সীমান্ত দিয়ে অবৈধ পথে দুই দেশে বিভিন্ন পণ্য পাচার হয়ে থাকে। সম্প্রতি কিছু ভারতীয় নাগরিককেও পুশিং করা হয়। বর্ডারের মনে করেন আগে যে গরু বাছুর লাগতো, এটাও নিষিদ্ধ দিয়েছে বিজিবি সবসময় টহলে আছে, আরও কিছু টহল বাড়ায় দিলে ভালো হয়। ৯০ কিলোমিটার সীমান্ত এলাকায় অনুপ্রবেশ এবং চোরাচালান রোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কথা জানিয়েছে বিজিবি। অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান দমন করার জন্য আমাদের যে গোয়েন্দা নজরদারি এবং টহল তৎপরতা সেটি সচল আছে। পুশিংয়ের ব্যাপারে আমাদের যে দায়িত্বপূর্ণ এলাকা আছে, তো সেখানে আমাদের টহল তৎপরতা বৃদ্ধির মাধ্যমে আমরা সেটি প্রতিরোধ করে গড়ে তুলব। স্থানীয়দের দাবি, গেল বৃহস্পতিবার সিলেটের তামাবিল এলাকায় উভয় দেশের সীমান্ত জরিপের সময় বিএসএফকে বাধা দেয় স্থানীয় জনতা। এতে বন্ধ হয়ে যায় এই কার্যক্রম। ধারণা করা হচ্ছে, সেই ঘটনার জের ধরে কারফিউ জারি করা হয়েছে ওপারে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সীমান্ত পরিস্থিতি নিয়ে এবার সিলেট থেকে জানাবেন সহকর্মী রানা মজুমদার। রানা, বিজিবি তো সতর্ক অবস্থানে আছে, তারা আসলে কোন বিষয়গুলোর উপর মূলত নজরদারি করছেন? সীমান্ত পরিস্থিতি এবং বিজিবির কার্যক্রম নিয়ে জানাবেন আমাদের। দেখুন, আসলে আপনি জানেন যে গত শুক্রবার থেকে ভারতের মেঘালয় রাজ্যের 3টি জেলাতে কিন্তু কারফিউ জারি করেছে সেখানকার প্রশাসন, এবং সেটি মূলত রাত 8টা থেকে সকাল 6টা পর্যন্ত সেটি বলবৎ থাকে। এবং কারফিউ জারির যে আদেশটি পাবলিশ করা হয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই কারফিউটি কিন্তু বলবৎ থাকবে। তো এই ঘটনার পরপরই কিন্তু আমরা দেখেছি যে সিলেটের যে সীমান্তবর্তী এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু বিজিবির যারা সদস্যরা রয়েছেন, দায়িত্বশীল যারা রয়েছেন, তারা কিন্তু আরও তৎপর হয়েছেন। পাশাপাশি তাদের যে নজরদারি রয়েছে সেটিও কিন্তু আসলে বৃদ্ধি পেয়েছে। আমরা এই ব্যাপারে কথা বলেছিলাম সিলেট বিজিবির যিনি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন, তার সাথে পাশাপাশি 48 বিজিবির অধিনায়ক হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন তার সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি যে বিষয়টি জানিয়েছেন যে প্রতিনিয়তই কিন্তু আসলে বিজিবির যে আভিযানিক দল রয়েছে তারা কিন্তু সীমান্তবর্তী এলাকাগুলোতে তারা তাদের যে নজরদারি রয়েছে, টহল কার্যক্রম রয়েছে, সেগুলো তারা পরিচালনা করছেন। এর বাইরে যখন এই ধরনের একটি পরিস্থিতি উদ্ভূত হয়েছে, সেই পরিস্থিতিতে তারা মূলত তাদের যে নজরদারিটি সেটি কিন্তু আরও বেশি বৃদ্ধি করেছেন। পাশাপাশি তিনি জানিয়েছেন যে বিজিবির সদস্যরা নিরলসভাবে কিন্তু সীমান্তের যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে তারা তাদের বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি, পাশাপাশি বিভিন্ন গাড়িবহর, মোটর বাইক ব্যবহার করে তারা কিন্তু সেই টহল কার্যক্রম পরিচালনা করছেন। পাশাপাশি আরেকটি বিষয়, যেই বাসিন্দারা কিন্তু এইসব এলাকায় রয়েছেন তাদের সঙ্গেও আমাদের কথা বলার সুযোগ হয়েছিল। তো তারা বলছেন যে আসলে ভারতের সেখানকার স্থানীয় প্রশাসনের কর্তৃক এভাবে যে কারফিউটি জারি করা হয়েছে সেই কারফিউ জারি করার কারণে খানিকটা তারা আতঙ্কিত। তবে তারা বলছেন যে আসলে বিজিবি প্রতিনিয়তই আসলে জনগণদের, বাসিন্দাদের বাড়িতে বাড়িতে গিয়ে তাদেরকে সচেতন করার যে কার্যক্রমটি সেটি করে যাচ্ছে। পাশাপাশি কেউ যাতে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশ করতে না পারে, পাশাপাশি বাংলাদেশ থেকে কেউ যেতে ভারতে অনুপ্রবেশ করতে না পারে, এই ধরনের আসলে যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো প্রতিহত করার চেষ্টা করা হচ্ছে। এবং বিজিবি জানিয়েছে যে মৌলভীবাজারের ঘটনার পর সিলেটে কিন্তু এখন পর্যন্ত এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি। অর্থাৎ মৌলভীবাজারে আমরা যে বিষয়টি জেনেছিলাম যে মৌলভীবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে ভারত থেকে মূলত 59 জনের একটি দলকে পুশিং করা হয়েছে বাংলাদেশে, কিন্তু সিলেটে কিন্তু বিজিবি জানিয়েছে এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি। পাশাপাশি বিজিবি আরও বলছে যে সিলেটে যে সীমান্তবর্তী যেই লাইনগুলো রয়েছে সেখানে বিজিবির তৎপরতার কারণে চোরাকারবারি বলেন কিংবা বিএসএফ থেকে পুশিং বলেন এই ধরনের কোনো কার্যক্রমই ঘটবে না বলে তারা আমাদেরকে জানিয়েছে। সব ধরনের কার্যক্রমই তারা প্রতিহত করবেন। পাশাপাশি আরেকটি বিষয় তারা বলছেন যে
আসলে বিভিন্ন সময় চোরাকারবারিরা যেভাবে সক্রিয় থাকে সেই বিষয়টিও কিন্তু আসলে বিজিবির নজরদারির মধ্যে রয়েছে। এবং এর আগে যে বিষয়টি মূলত সেখানকার যে এলাকাবাসী রয়েছে স্থানীয়রা, তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা জানিয়েছেন যে আসলে বিজিবির যে সচেতনতামূলক কার্যক্রমগুলো রয়েছে সেগুলোর কারণে তারা অনেকটাই আশ্বস্ত হয়েছেন। তো সীমান্ত পরিস্থিতি নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। সিলেট থেকে সীমান্ত পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী রানা মজুমদার।